হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর কি বলবো, একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে, আর এদিকে টুকটাক কাজ তো থাকেই, তোমরা জানোই। তো যাই হোক, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন স্নানে যাব, আজকে একটু বাড়িতে যাচ্ছি। তার কারণ হচ্ছে কদিন আগে জামাই ষষ্ঠী গিয়েছে, আর তখন ও ছিল না। আর এখন এসেছে, এখন বাড়ি থেকে ফোন এসেছে যে এখন যেতেই হবে। তো সকাল সকাল বেরোবো, গাড়ি নিয়েই যাবো, যেহেতু ওই জন্যে আকাশের অবস্থা ভীষণই খারাপ। তো সকাল সকাল বেরোবো আর কি, ওই কারণে সমস্তটা সেরে নিয়েছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তো একেবারে তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন স্নান করবো, স্নান টান করে পুজো ফুজো দিয়ে রেডি হয়ে মা ওদিকে সকালে জলখাবারও বানিয়ে দিয়েছে, যে একদম খেয়ে দিয়ে তারপরে যাবে। তো চলো স্নান করি, পরে আসছি কেমন। যেহেতু মা সকালের ওদিকে রান্নাবান্না করছে, সকালে টিফিন করছে, তো মাকে বললাম আমি ওপরটা ভালো করে মুছে ঝাঁট দিয়ে আমি পুজো দিয়ে যাচ্ছি, তাহলে তোমার আর উপরে গিয়ে পুজো দিতে হবে না। তো সেই মতোই, যেহেতু সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে তবেই বেরোবো, তো সেই কারণে মা সকালবেলা ঝটপট করে সকালে টিফিনটা করে নিচ্ছে। তো আমি দেখলাম পুজোটা দিয়ে গেলে মা একটু হালকা হবে, তো সেই কারণে সেটাই করছি। আর মারা বললো দুপুরবেলা, যেহেতু বোন নেই, বোন অফিসে রয়েছে, তো মায়েরা বললো ডাল আর একটা সবজি টবজি এরকম কিছু একটা করে নেবে। তো চলো আমি ঝটপট করে পুজো দিয়ে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি কেমন। এদিকে দেখো, সকালের মা টিফিন করে নিয়েছে, পরোটা করেছে, তার সাথে কুমড়ো আলু দিয়ে মিষ্টি মিষ্টি একটা তরকারি, আর একটু ঘরে কলা ছিল, সেটাও খেয়ে নিলাম একটা। তো এখন তো মোটে বাজে 9:30, আর মায়েরা এত সকালে খাবে না, মা বললো তোমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাও, আমরা আস্তে ধীরে খেয়ে নেব। তো সেটাই করছি। তা পুজো দিয়ে নিচে চলে এলাম, আর রেডি হইনি, আগে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে নেব। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় আর ভিডিও করিনি, একটু তো তাড়াহুড়ো থাকি। আর যাওয়ার সময় আজকে যেহেতু শনিবার, তো একটু মন্দিরে টাকা দিল। আর এই দেখো, অর্ধেকটা রাস্তা প্রায় চলেই এসেছি, আর সিগনালে দাঁড়িয়ে আছি। তো সেই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ রাস্তাঘাটে গাড়ি যেহেতু চালাচ্ছে, সবসময় তো ফোন বার করা যায় না, তো যখন যেখানে পারছি একটু ভিডিও করার চেষ্টা করছি। তো চলো যাওয়া যাক। আর এদিকে রানাঘাট ঢুকে গেছি। রানাঘাট ঢুকতেই যে মিশন গেট, সেখানে গেট পড়েছে, তো একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আবার ওই যে ট্রেন যাচ্ছে, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে পরে অস্বস্তি লাগবে, তো একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়েছিলাম। দুটো ট্রেন পাস করলো, আর আজকে বীভৎস রোদ বাইরে। আর এদিকে যাওয়ার সময় এখান থেকেই মিষ্টি নিয়ে নেবো আর কি। তো চলো বাড়িতে যাই, মা একা একা সব রান্না বান্না করছে। এই যে আমার মা রান্না করছে জামাইয়ের জন্যে, সারা রাস্তা ভিডিও করতে দেয়নি আমাকে, এক ফটো ভিডিও করতে দেয় না। হাই রোডে একদম ফোন বার করবে না, ফোন ঢোকাও ব্যাগের মধ্যে। ওই যে মোটু জানলা দিয়ে দেখছে, যে মোটু দেখি এই যে আমাদের বিস্কুট আরো জোরে, ওই যে মা ডাকছে, যা মোটু ডাকছে। আরে ভিডিও বাড়িতে একটু বসেই আবারও বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু ফুলিয়াতে, একটু ব্যাংকে কাজ রয়েছে। তো মাকে বললাম, মা বললো যে তোকে কিছু করতে হবে না, যাক আগের কাজটা আগে সেরে আয়, তারপরে এসে নাহি যা হেল্প করার করবি। তো সেটার জন্যই যাচ্ছি। তো চলো, হাই রোডে আর ভিডিও করব না, ফোন বার করাও উচিত নয়, কারণ ও যেহেতু গাড়ি চালাচ্ছে, আমি সবসময় ফোনটা হাতে বার করে নেব, সেটাও একটা প্রবলেমের ব্যাপার। তো যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম। তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই, পরে আসছি কেমন। হ্যালো এভরিওয়ান, বাড়িতে ছিলাম, তারপরে বাড়ি থেকে বেরিয়ে একটু ফুলিয়াতে চলে এসেছি, একটু ব্যাংকে কাজ ছিল, আর তার সাথে দিদার বাড়িতে দেখা করতে এসেছি। আর এই কাজ করে দিদার বাড়িতে চলে এসেছি, আর মাঝে রাস্তায় ভিডিও অল্প একটু করেছি আর কি। তো চলো, দিদা কী বানিয়েছে ওর জন্য একটু চা বানাচ্ছে, আর ওদিকে মিষ্টি এনেছি, সেই মিষ্টি দিল।
আর এদিকে দিদা বানিয়েছে হচ্ছে এইগুলো। তো চলো তোমাদেরকে দেখাই এই আস্তে আস্তে। তো ব্যাংকের কাজ সেরে দিদাকে ফোন করলাম, তো ও তো কখনো দিদা বাড়ি যায়নি, প্রথমবার। তো দিদা বাড়িতে চলে এসেছে, ফোন করাতেই দিদা সমস্ত কিছু রেডি করে নিয়েছে, করেছে হচ্ছে এগ রোল আর মিষ্টি এনেছিলাম আসার সময়। দিদা একা রয়েছে যেহেতু বেরোতে পারছে না। আর ওদিকে রাজ দেখো একটা বল পেয়েছে, কিছুতেই বলটা ছাড়বেই না, ওকে সেই বিস্কুট দিয়ে অনেক কিছু দিয়ে ভোলাচ্ছে। তো বলটা রীতিমতো একদম কুচি কুচি করে দিয়েছে। ওর সামনে একটা কিছু দিলে পরে সেই জিনিসটা ওর হাত থেকে পাওয়া খুব মুশকিল। তো এদিকে চলো দিদা সব রেডি করে দিয়েছে, একবার খাওয়া দাওয়া করে বেরোই। ওদিকে মা বসে রয়েছে, গিয়ে স্নান টান করে একবারে রেডি হব। আর বাইরে এত গরম, তোমাদেরকে বললামই তো। চলে এসেছি দিদার বাড়ি থেকে, এই যে এসে এখন এসিটা চালিয়ে বসেছি, ভীষণ গরম বাইরে, ভীষণ গরম। আর ওদিকে মা সমস্ত কিছু রেডি করছে, আর আমি এখন একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। তার কারণ জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, জামাই ছাড়া আমি এসে ঘুরে গেছি, এবার জামাই এসছে ছুটিতে, এবার জামাইকে নিয়ে জামাই ষষ্ঠী। তো কিছু করার নেই, ওদের এই চাকরি জীবনে এইভাবেই সব কিছু পিছিয়ে 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 হবে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো দিদা তো একটা এগ রোল, একটা মিষ্টি, তার সাথে চা, ব্যাস পেট ভরে গেছে অর্ধেকই। তো দেখি এবার মা কী কী রান্না করেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন ফ্রেশ হয়ে আসি। এদিকে আমরা রেডি ফেডি হয়ে বসে গেছি, আর এদিকে মায়ের এই যে 1 সপ্তাহ পর জামাই ষষ্ঠীর রিচুয়াল পালন হচ্ছে। কিচ্ছু করার নেই, ওদের যা চাকরির জীবন, এইভাবে সমস্ত অনুষ্ঠানে যে থাকতে পারবে সেটাও নয়। তো যাই হোক, সেই জিনিসটা পরে হবে, যেহেতু প্রথম বছর জামাই ষষ্ঠী, তাই এর পরের বছর কী হবে জানি না, যখন যেটা তখন সেটাই। তো ওইদিকে মায়ের যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো মা করে নিচ্ছে। আমি তো এসেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি একাই এসেছিলাম। তো এদিকে সমস্ত মা আয়োজন করে নিয়েছে, দেখতেই পাচ্ছ কত রকম খাবার দিয়ে মা আয়োজন করেছে, দেখে নাও চলো এক ঝলক। এদিকে দেখো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর মাদেরকেও বললাম তোমরাও খেয়ে নাও, অনেকটাই বেলা হয়ে গেছে। এই সমস্ত রেডি করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেল, আর এত খাবার সত্যিই খেতে পারিনি, অল্প স্বল্প যেটুকুনি পেরেছি খেয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে আবার বিকেলে চলে এলাম, একটু বেরিয়েছে দুজনে মিলে, যাচ্ছি একটু মুকুন্দনগর ঘাট। ওর বাড়িতে থাকলে আমরা যাই রানী রাসমণি ঘাট, তোমরা দেখেছো, আর এখানে রানাঘাট এলে এখানে মুকুন্দনগর। গঙ্গার পাড়টা বেশ ভালোই লাগে, তো যখনই সময় পাই দুজনেই ওই গঙ্গার পাড়ে গিয়ে সময় কাটাই। তো চলো, দেখো জল অনেকটাই বেড়ে গেছে আর কি, বিকেলবেলা গঙ্গার পাশের যে পরিবেশটা বেশ ভালোই লাগে। তো চলো দুজনে মিলে একটু টাইম কাটাই। দেখো বাড়িতে এসেও, মানে ছুটিতে এসেও রেহাই নেই, ওখান থেকে ফোন এসেই যাচ্ছে। তো চলো কিছু করার নেই, বাড়ি যাই, পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সারাদিন পর সামনে এলাম। জানি না সারাদিন কি ভিডিও করেছি না করেছি, তো যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর কি। আর জানি না তোমাদের মানে আমার ডেলি ভ্লগগুলো কেমন লাগছে, মানে আমি তো বলতে পারবো না, তোমরাই কমেন্ট করে জানাবে। আর এখন ঘড়িতে প্রায় বাজে 10:30, 11:30। খাওয়া দাওয়া করে নিলাম, সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম আর কি। তো সবাই এক জায়গায় ছিলাম, সেটা আর ভিডিও করিনি। তো এখন ওই মা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখছে, এই জাস্ট এসে বসলাম আর কি। একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, দেখতেই পেলে, একটু জাস্ট এই আশেপাশে ঘুরছিলাম। আর এখন এই খাওয়া দাওয়া করে নিলাম, তো এখন শোবো, কালকেই বেরিয়ে যাবো আর কি। আর থাকা হচ্ছে না, কারণ অনেকটা কাজ নিয়ে এদিক ওদিক যেতে হচ্ছে আর কি। তো সেইখানে এখন এসে থাকবো না, আবার ও যখন পরের বার ছুটিতে আসবে তখন থাকবো আর কি, সেটাই মাকে বললাম। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। আর ভিডিওটা যখন যেরকম পাচ্ছি করছি, দেখার চেষ্টা করো, আর ভিডিওর অপেক্ষায় থেকো। আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আসি, টাটা।